রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি না খেয়ে মাঝে মাঝে ব্রেকফাস্টে বা ডিনারে এরকম ইডলি আর চাটনি হলে মন্দ হয় কি? যেমনি সুস্বাদু তেমনি স্বাস্থ্য। এখানে ইডলি বানানোর জন্য একটা গামলার মধ্যে নিয়ে নিলাম 200 গ্রাম আর 100 গ্রাম টক। পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি আস্তে আস্তে গোলাতে লাগবো। একবারে বেশি জল আমি দেবো না, যেহেতু টক দই দেওয়া রয়েছে, টক দইয়ের মধ্যেও জল আছে। মোটামুটি একটা গোলা করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। যেহেতু এর মধ্যে সুজি আছে, সুজিটাও একটু জল টানবে, ওই জন্য 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। সুজিটা 10 মিনিট রেস্টে থাকতে থাকতে আমি চাটনিটা রেডি করে নিই। গ্যাসটা ধরিয়ে কড়াইও বসিয়ে দিলাম আর 2 চামচ সাদা তেল। লো ফ্লেমে রেখে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ছোলার ডাল। ডালটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু চীনাবাদাম। ছোলার বাদামটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি, আর দিয়ে দিলাম 8-10টা কারি পাতা। সব কিছু একসঙ্গে দিয়ে কিন্তু একদমই লো ফ্লেমে ভাজতে হবে, পুড়ে গেলে কিন্তু চাটনিটা ভালো হবে না। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো নারকেল কুচি। নারকেলের নিচের লাল লাল অংশটা আমি ফেলে দিয়েছি। নারকেলটা দিয়ে খুব একটু বেশি ভাজা যাবে না, হালকা একটু ভেজে নিলেই। এই যে ঠিক এইভাবে ভাজা করে নিতে হবে। আমার ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে নেব। ভাজাটা ঠান্ডা হতে হতে এদিকে আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেখান থেকে তেঁতুলের পালটা আমি আলাদা করে নিই। ঠিক এইভাবে তেঁতুলের পালটা আমি আলাদা করে নিলাম, এটা ফেলে দেবো। ভাজাটাও একদম ঠান্ডা হয়ে গেছে, এইবার আমি পেস্ট তেঁতুলের পালটা দিয়ে দিলাম। ভাজার দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, একটু জল। এরকম তেঁতুল দিয়ে চাটনি করে দেখবেন, একদম দোকানের মতো স্বাদ পাবেন। শুধু ইডলি দিয়ে নয়, ধোসা দিয়েও এই চাটনিটা খেতে দুর্দান্ত লাগে। এবার মিক্সার করে নিই। চাটনিটাও এরকম একটু ঘন করে করবেন, তবেই অসাধারণ লাগবে। এরকম ঘন করেছি। এবার তরকার জন্য দিয়ে দিলাম কড়াইতে 2 টেবিল চামচ সর্ষে। খুব মিডিয়াম আছে গরম করে নেব। দিয়ে দেবো 3খানা শুকনো লঙ্কা, একদমই লো আছে ভাজতে হবে। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো 8-10টা কারি পাতা, আর সামান্য হিং। এবার এটাকে চাটনিতে আমি ঢেলে নেব। এবার সব কিছু একসঙ্গে আমি সুন্দর করে নাড়িয়ে নেব। চাটনিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার চলে আসি ইডলির দিকে। সুজিটাও খুব সুন্দর ভিজে গেছে আর ফুলে উঠেছে, আর এর মধ্যে কিছুই লাগবে না, জল টল। কোলাটা আমার ঠিক এরকমই হবে, বেশি পাতলা করা যাবে না। সব শেষে হালকা 1 চিমটি বেকিং সোডা দিয়ে আমি খুব সুন্দর করে নাড়িয়ে নেব। এবার এদিকে ইডলির বাটিগুলোতে একটু তেল ব্রাশ করে নেব। যাদের কাছে ইডলির বাটি থাকবে না, তারা এমনি ছোট ছোট স্টিলের বাটিতেও তেল ব্রাশ করে ভাপে সেদ্ধ করে নিতে পারে, কোনো সমস্যা নেই। এবার প্রত্যেকটা ইডলির বাটিতে এই মিশ্রণটা দিয়ে দেব, তবে ভরে ভরে দেব না, একটু কম রেখে দেব। ভাপে দিলে এটা ফুলে উঠবে। সব বাটিগুলোতে ভরে দেওয়া হয়ে গেছে। এবার একে একে ইডলি মেশিনে বসিয়ে দেব। নিচে এই যে জল দিয়ে নিয়েছি। সব এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। ওপর থেকে ঢাকনাটাও দিয়ে দিলাম। ওভেনটা ধরিয়ে দিয়েছি। তাপটা খুব একটা জোরে দেবো না, আস্তে আস্তেই হোক। হয়ে গেছে 10-12 মিনিট। এবার অফ করে দেবো। একদম ঠান্ডা হলে তারপরে খুলবো। একদম ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি সবগুলো বার করে নেব। আর কতটা সুন্দর ফুলেছে এই দেখুন। এরকম ঠান্ডা হওয়ার পর আমি সবগুলো তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার নরম তুলতুলে ইডলি আর সাথে চাটনি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। অসাধারণ টেস্ট, অসাধারণ।